আমরা হুঁশিয়ারি দিচ্ছি আজকে সন্ধ্যার মধ্যে এই বিধিবিধান পরিবর্তন করেন। আগামীকাল নাহলে ইলেকশন কমিশন ঘেরাও হবে। ভোট কেন্দ্রে মোবাইলের নিষেধাজ্ঞা তুলে না নেওয়ায় হাজার হাজার নেতাকর্মী নিয়ে ইসি ঘেরাও নাহিদ ইসলামের। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচন কমিশনের একটি সাম্প্রতিক সিদ্ধান্ত দেশের রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। ভোট কেন্দ্রের 400 গজ ব্যাসার্ধের মধ্যে ভোটারদের মোবাইল ফোন বহরের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে না নেওয়ায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি ঘোষণা করেছেন, সন্ধ্যার মধ্যে এই বিধি নিষেধ প্রত্যাহার না করা হলে হাজার হাজার নেতাকর্মী নিয়ে নির্বাচন কমিশন ভবন ঘেরাও করা হবে। রাজধানীর মোহাম্মদপুর ঈদগাহ মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় নাহিদ ইসলাম এই আলটিমেটাম দেন। সভায় 11 দলীয় জোটের নেতাকর্মী সহ হাজারো সমর্থক উপস্থিত ছিলেন। নাহিদ বলেন, নির্বাচন কমিশন কোন জায়গা থেকে এই ধরনের আইন বা বিধি বিধান বের করেছে আমরা জানি না। ভোট কেন্দ্রে মোবাইল নিষিদ্ধ করা মানে ভোটারদের অধিকার খর্ব করা, অনিয়মের সুযোগ করে দেওয়া। এটা সুষ্ঠু নির্বাচনের পরিবর্তে ভোট চুরির পথ সুগম করার ষড়যন্ত্র। তিনি আরো যোগ করেন, আমরা 5ই আগস্টের মতো আরেকটি গণ অভ্যুত্থানের জন্য প্রস্তুত। জনগণের ভোটের অধিকার রক্ষায় আমরা কোনো আপোষ করব না। সন্ধ্যা 7টার মধ্যে এই নিষেধাজ্ঞা তুলে না নিলে কাল সকাল থেকেই আমরা ইসি অফিস ঘেরাও করব। হাজার হাজার নেতাকর্মী রাস্তায় নামবে। এনসিপির এই ঘোষণার পর রাজনৈতিক মহলে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, মোবাইল নিষিদ্ধ মানে অনিয়মের ভিডিও রেকর্ড করা যাবে না, অভিযোগ জানানো যাবে না। এটা সরাসরি ভোট চুরির সহায়ক। জনগণকে সচেতন হতে হবে। জনসভায় বক্তব্য রাখতে গিয়ে নাহিদ ইসলাম বলেন, নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত নতুন নয়, বরং পুরনো ফ্যাসিবাদী কৌশলের পুনরাবৃত্তি। তিনি উল্লেখ করেন যে অতীতে ভোট কেন্দ্রে ক্যামেরা বা মোবাইল নিষিদ্ধ করে অনিয়ম করা হয়েছে। আজকের যুগে স্মার্টফোন ছাড়া স্বচ্ছতা নিশ্চিত করা অসম্ভব। ভোটাররা ছবি তুলে লাইভ করে অনিয়ম প্রমাণ করতে পারবে, এটাই গণতন্ত্রের শক্তি। কিন্তু ইসি চায় না জনগণের চোখ থাকুক। সভায় উপস্থিত এনসিপির অন্যান্য নেতারা জানান, দলের কেন্দ্রীয় কমিটি ইতোমধ্যে ঘেরাও কর্মসূচির প্রস্তুতি নিয়েছে। হাজার হাজার নেতাকর্মীকে মোবাইল ফোনের মাধ্যমে খবর দেওয়া হচ্ছে। যদি সন্ধ্যার মধ্যে ইসি বিজ্ঞপ্তি প্রত্যাহার না করে তাহলে মঙ্গলবার সকাল 10টা থেকে আগারগাঁওয়ে ইসি ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু হবে। এদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া আসেনি। তবে সূত্র জানায়, কমিশনের কর্মকর্তারা বলছেন যে এই নিষেধাজ্ঞা জালিয়াতি রোধ এবং ভোট কেন্দ্রের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য নেওয়া হয়েছে। কোনো কেন্দ্রে অস্থিরতা সৃষ্টি না হওয়ার জন্য মোবাইল ব্যবহার সীমিত করা হয়েছে। এনসিপির নেতারা অবশ্যই এই যুক্তি মানছেন না। তারা বলছেন, জালিয়াতি রোধের নামে জনগণের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। যারা অনিয়ম করবে তারাই এই নিষেধাজ্ঞা চায়। আমরা চাই সবাই মোবাইল নিয়ে কেন্দ্রে যাক, ছবি তুলুক, লাইভ করুক, তবেই সত্যিকারের স্বচ্ছ নির্বাচন হবে। এই ঘটনা আসন্ন নির্বাচনের আগের দিনগুলোতে আরো উত্তাপ ছড়াতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এনসিপির এই আলটিমেটাম যদি বাস্তবায়িত হয় তাহলে রাজপথে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা রয়েছে। অন্যদিকে 11 দলীয় জোটের নেতারা বলছেন, জনগণের অধিকার রক্ষায় আমরা পিছু হটব না। নাহিদ ইসলামের এই ঘোষণা দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজারো মানুষ এই নিষেধাজ্ঞার বিরোধিতা করছেন। অনেকে মনে করছেন এটা ভোটারদের ভয় দেখানোর কৌশল। নাহিদের আলটিমেটামের পর ইসি কি সিদ্ধান্ত নেয় সেটাই এখন দেখার বিষয়।